হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। তো আজকে আমরা জানবো যে 1858 সালের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট সম্পর্কে জানবো। অর্থাৎ যে ব্রিটিশ সরকার ভারতবর্ষকে শাসন করার জন্য যতগুলি আইন প্রণয়ন করেন তার মধ্যে একটি। তো আগে আমরা দুটি ভিডিওতে আমরা জেনে এসেছিলাম যে চার্টার অ্যাক্ট এবং রেগুলেটিং অ্যাক্ট এবং তোমাদের যে পিটের ভারত শাসন আইন সম্পর্কে। তো অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। তো আজকে আমরা জানবো যে 1858 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এর সম্পর্কে। এই অ্যাক্টটা সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে যে এই অ্যাক্টটা অর্থাৎ আইনটা কেন ব্রিটিশ সরকার প্রণয়ন করেছিল, কি জন্য, কি কারণে। তো দেখো, তোমরা জানো নিশ্চয়ই যে 1857 সালে মহাবিদ্রোহ হয়েছিল, অর্থাৎ সিপাহী বিদ্রোহ যাকে বলা হয়। কেননা সিপাহীরাই প্রথম এই বিদ্রোহটা শুরু করেছিল বলে তার নাম সিপাহী বিদ্রোহ। এই সিপাহী বিদ্রোহের ফলে এই তোমার যে রানী মহারানী ভিক্টোরিয়া, তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে শাসনভার নিজ হাতে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এই যে 1858 সালের আইনে কিন্তু অনেক কিছু কি পরিবর্তন করা হয়। অর্থাৎ আগে কিন্তু তোমার ব্রিটিশ সরকার সরাসরিভাবে ভারতকে শাসন করেনি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে তারা কি ভারতকে শাসন করেছিল। কিন্তু 1858 সালের পর থেকে সরাসরিভাবে ভারতকে শাসন করা শুরু করে এই তোমার ব্রিটিশ সরকার। এই যে 1858 সালে, তো আমরা এই আইনটি সম্পর্কে এখন আমরা দেখিনি। তো এই যে 1858 সালের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আছে, এই আইনের আরেকটি নাম অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট অ্যাক্ট বলা হয়। গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বলা হয় এই ভারত শাসন আইনটি 1858 সালে। এবং এই 1858 সালে, তখন 1858 সালে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হয়, তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী যদি আমরা দেখি যে প্রধানমন্ত্রী পাল মার্স্টন ছিলেন। পাল মার্স্টন ছিলেন তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন পাল মার্স্টন। এবং যদি আমরা দেখি যে এই আইনের মাধ্যমে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার কি বললাম, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার যে পদটিকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার যে পদটি আছে, পদটির নাম পরিবর্তন করে লেখা হয় ভাইসরয় রাখা হয়। যদি দেখি যে প্রথম ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং হচ্ছে প্রথম ভাইসরয়, লর্ড ক্যানিং। এবং তোমরা যদি বলো যে এক্সামে আসে যে প্রথম ভাইসরয়কে লর্ড ক্যানিং, আরো এক্সামে আসে কি যে সর্বশেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। অর্থাৎ 1858 আগে বলতে পারো যে শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে 1858 আগে, তো অবশ্যই লর্ড ক্যানিং হবে অ্যান্সার। এবং যে এরপরে এই যে লর্ড ক্যানিং যে আছে, এটি হচ্ছে কি ব্রিটিশ ক্রাউনের প্রতিনিধি হচ্ছে কি এই লর্ড ক্যানিং। এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, এই পদটি কি হয় তৈরি করা হয় এই আইনের মাধ্যমে। এবং সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া যে আছে, এটি কিন্তু কি এই যে তোমার ভাইসরয় যে পদ আছে, এই ভাইসরয় থেকে কিন্তু কি অবশ্যই
বেশি পাওয়ারফুল বলতে পারো, যে বেশি শক্তিশালী। অর্থাৎ এক কথায় যে কে ওপরে আছে, কে কাকে কন্ট্রোল করে। যদি তোমরা দেখো তো অবশ্যই যে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়ার যে পদটি আছে, এই পদটি কিন্তু কি বেশি শক্তিশালী ভাইসরয়ের পদের থেকে। এই আইনের মাধ্যমে কি করা হয় যে কোম্পানির হাত থেকে মহারানী ভিক্টোরিয়া তার নিজ হাতে, মহারানী ভিক্টোরিয়া তার নিজ হাতে দায়িত্বভার গ্রহণ করে নেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিবর্তে। রানী ভিক্টোরিয়া, এই মহারানী ভিক্টোরিয়া নামে কিন্তু আজকে তোমরা দেখবে যে কলকাতায় রয়েছে কি যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল রয়েছে। এই আইনের মাধ্যমে কোড অফ ডিরেক্টর এবং বোর্ড অফ কন্ট্রোল, এই যে পদ দুটিকে অর্থাৎ অ্যাবলিশ করা দেওয়া হয়, অর্থাৎ এই পদ দুটিকে তুলে দেওয়া হয়। তোমরা জানো নিশ্চয়ই যে পিটের ভারত শাসন আইনের যখন হয় তখন এই পদ দুটি তৈরি করা হয়।